বন্ধুরা, তোমাদের সকলকেই আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল, যেটির নাম হলো ক্লাস এএমজে। এই চ্যানেলে আমি মূলত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণীর অঙ্কগুলি রয়েছে, সে অঙ্কগুলি নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 যে অঙ্কগুলি রয়েছে, সে অঙ্কগুলি আমি প্রতিটি অঙ্ক ধাপে ধাপে আলোচনা করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2। এখানে 1 নম্বর অঙ্কে আমাদের বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এখানে এক দাগের অঙ্কটি রয়েছে x² + x + 1 = 0। এখানে আমাদেরকে x এর মান অর্থাৎ 1 এবং -1 এই দুটি বীজ হবে কিনা এই সমীকরণের, সেটিকে আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা এটিকে করার আগে দেখো, একটি সমীকরণের দুটি দিক থাকে। এটিকে বলা হয় সমীকরণের বাম পক্ষ এবং এটিকে বলা হয় ডান পক্ষ। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমীকরণের বাম পক্ষে যে সমীকরণটি আমাদের পদগুলি রয়েছে, সেই পদগুলির মধ্যে x এর যে চল, সেই x এর চলের 1 এবং -1 এটিকে যে দুটি মান দিয়েছে তার মধ্যে 1 যদি আমরা ধরি, তাহলে সেটি সিদ্ধ হবে কিনা অর্থাৎ বীজ হবে কিনা সেটি আমরা যাচাই করব। তাহলে আমরা বন্ধুরা x এর মান অর্থাৎ এই যে চলটি মান রয়েছে x যে চলটি, সেই চলটিকে আমরা প্রথমে 1 মান ধরে বের করব। তাহলে এখানে লিখব যে সমীকরণে x = 1 বসিয়ে পাই, এবং এই সমীকরণে x এর মান 1 কোন দিকে বসাবো? বাম পক্ষে। এটি লিখে দেব বাম পক্ষে। তাহলে বাম পক্ষে আমার সমীকরণটি ছিল, দেখো, x² + x + 1 এটি ছিল। তাহলে এটি আমাদের 0 আসবে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। দেখো, x এর মান আমি যদি 1 বসাই, তাহলে x এর মান 1 স্কয়ার, এখানে x এর মান বসিয়ে দিলাম। এখানে x এর মান আমি বসাবো 1 + 1 = 0। এবার দেখো, 1 এর সঙ্গে 1 এর স্কয়ার, তাহলে 1 এর সঙ্গে যদি গুণ করা যায় 1 কে 1ই হবে আমাদের, গুণ করে +1 + 1 = 0। তাহলে বন্ধুরা দেখো, এখানে যদি যোগ করে আমরা 3 পাবো, তাহলে এটিকে আমরা কি লিখতে পারবো? 0 না, এখানে আমরা লিখতে পারবো না, কারণ এই মানটি বাম পক্ষের মানটি আমার বেরিয়েছে 3, সেহেতু not = 0। এবার দেখি বন্ধুরা, এই -1 দিয়ে আমরা পাবো কিনা দেখি। তাহলে সমীকরণটিকে আমি আরেকবার লিখে নিই, x² + x + 1 = 0। তাহলে এবার আমরা কি লিখব? যে x সমান -1 এই মানটি বসিয়ে পাবো কিনা দেখি। তাহলে x এর মান -1, তাহলে -1 এর স্কয়ার প্লাস x এর মান এখানে -1 + 1 = 0। তাহলে দেখো বন্ধুরা, এখানে 1 × -1 অর্থাৎ -1 × -1
এটিকে যদি গুণ করা যায় তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাসে মাইনাসে আমরা মাইনাস পেয়ে যাব। তাহলে প্লাসে মাইনাসে -1 এই +1 সমান 0। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল, তাহলে এখানে 1 একে 1 -1 +1 এটি পেলাম সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে আমরা এই 1 আর এই 1 যদি কেটে দিই তাহলে পরে থাকবে কত +1, অর্থাৎ +1 আমাদের পরে রইল সমান 0। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষে দেখো আমাদের বাম পক্ষে 0 আসার 0 কিন্তু আমরা পেলাম না, সেহেতু এটিকে আমরা নট ইজিক্যাল টু 0 বলতে হচ্ছে না আমাদের। এখানে প্রথম পক্ষে দেখো 1 ধরে আমরা বাম পক্ষে 0 পাইনি এবং দ্বিতীয় ক্ষেত্রে -1 বসিয়েও আমরা বাম পক্ষে 0 পাইনি। সুতরাং এটিকে আমরা লিখব, অতএব লিখব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, এই কথাটি লিখব আমরা। কারণ এখানে আমরা বাম পক্ষে 0 পাইনি, এখানেও -1 ধরে পাইনি এবং +1 ধরে আমরা পাইনি। সুতরাং 1 +1 এবং -1 এই প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার দেখো বন্ধুরা আমরা 2 দাগের অঙ্কটি যেটি রয়েছে 8x² + 7x = 0, এখানে আমাদের সমীকরণের 0 এবং -2 এই সংখ্যা দুটি দিয়ে কি আমরা বীজ পাবো সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব যে সমীকরণে এটি বাম পক্ষ এবং বাম পক্ষে আমরা একবার 0 বসিয়ে দেখব এবং -2 বসিয়ে একবার দেখব। তাহলে দেখা যাক, আমি প্রথমে লিখছি সমীকরণে এই x চলের মান 0 বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে দেখো 8x² + 7x = 0। এবার আমি দেখো বন্ধুরা 8 ইন্টু এই x এর মান কত ধরেছি এখানে 0, তাহলে 0 তার স্কয়ার প্লাস 7 ইন্টু x এর মান 0 বসাবো সমান 0। তাহলে দেখো 8 ইন্টু 0 স্কয়ার 0 হবে আমাদের, প্লাস 7 এর সঙ্গে যদি 0 গুণ করি 0 পাবো আমরা সমান 0। তাহলে দেখো 8 এর সঙ্গে যদি 0 এটিকে যদি গুণ করা যায় তাহলে কত পাবো আমরা 0 পাবো, প্লাস 0 সমান 0। তাহলে দেখো বন্ধুরা এখানে বাম পক্ষে আমরা কি পেলাম 0 পেলাম, তাহলে এটিকে আমরা লিখতে পারি অতএব 0 সমান 0। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি অর্থাৎ 0 x চলের মান এর ক্ষেত্রে একটি সমীকরণের বীজ আমরা পাচ্ছি। এখানে লিখব যে 0 সমীকরণের প্রদত্ত বীজ এই কথাটা লিখব। এবার দেখো বন্ধুরা এই -2টিকে
আমরা 0 বসিয়ে দেখো আমি সমীকরণের বীজ পাচ্ছি। কিন্তু এবার যদি আমরা 8x² প্লাস 7x সমান 0, যেখানে x চলের মান -2 যদি আমরা বসাই, অর্থাৎ x সমান -2 এই মানটিকে যদি বসাই বাম পক্ষে, তাহলে দেখা যাক, তাহলে 8 ইন্টু x চলের মান কত, -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 সমান 0। তাহলে এখানে কি পাবো বন্ধুরা, কি পাবো, 8 ইন্টু এখানে -2 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4 হয়ে গেল, প্লাস এখানে দেখো 7 দুগুণে 14, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14 সমান 0, বা 4 8 32 মাইনাস 14 সমান 0, বা 32 থেকে 14 যদি বাদ দিই 18 পেলাম সমান 0। তাহলে বন্ধুরা এখানে আমরা 18 ইকুয়াল কি 0 হচ্ছে আমাদের, এখানে আমরা 0 বাম পক্ষে পাচ্ছি না, তাহলে নট ইজিক্যাল টু আমি 0 লিখতে পারি। সুতরাং এখানে কিন্তু কি লিখবো, সমীকরণে -2 লিখবো, -2 সমীকরণের প্রদত্ত বীজ নয়। এখানে এবার সর্বোপরি আমরা লিখতে পারি যে অতএব 0 ও -2 একসঙ্গে সমীকরণের বীজ নয়। এখানে কিন্তু একটি সমীকরণ বীজ হচ্ছে এটি ক্ষেত্রে 0টির, কিন্তু এখানে -2 বসিয়ে কিন্তু আমরা বাম পক্ষে 0 পাচ্ছি না। সুতরাং এটি আমরা লিখব যে 0 ও -2 একসঙ্গে সমীকরণের বীজ নয়। 3 নম্বরের অঙ্কটি আমাদের রয়েছে যে এখানে x চলের মান আমাদের 5/6 এবং 4/3 এই দুটি মান দেওয়া রয়েছে, এবং এই দুটির মধ্যে কোন ক্ষেত্রে x চলের বীজ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে সমীকরণের এই মানটিকে নিই আগে, তাহলে লিখব সমীকরণে x চলের মান 5/6 বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে সমীকরণটা লিখে আগে x প্লাস 1/x সমান 13/6। এবার x চলের মানটি কত নেব আমরা, এই যে x চল রয়েছে, x চলের মানটি, এখানে x চলের মানটি আমরা 5/6 বসাবো। তাহলে x এর জায়গায় কি লিখবো, 5/6 প্লাস 1/x এর মান 5/6 এই মানটিকে আমরা বসালাম, সমান কত লিখবো, 13/6। এবার বন্ধুরা 5/6 বা 5/6 প্লাস এই 1/5 1/5/6 এটিকে আমরা দেখো বন্ধুরা, আমি এখানে দেখো করছি, যদি লব বাই হর এটি আমরা জানি। এখানে লব বলতে আমার 1
ছিল, আর হর বলতে 5-এর 6 ছিল। আর আমরা জানি হর দিয়ে লবকে ভাগ করতে হয়, তাহলে এখানে আমরা পাবো 1 ভাজিত এই 5-এর 6। এবার দেখো 1 ইন্টু, এটি উল্টে যাবে যেহেতু ভাগ থেকে গুণ করছি, 6-এর 5 সমান লিখতে পারি 6-কে 6, 5-কে 5, কিছু নেই, মানে যে 1 ছিল। তাহলে এই যে এটি ভেঙে আমরা কত পেলাম, 6-এর 5 পেলাম। তাহলে এখানে লিখব 6-এর 5 সমান 13/6। বা এবার এটিকে লসাগু করো, লসাগু হবে 30। 30 যদি লসাগু হয় 5 6 30, 5 তো 5 5 25 প্লাস 5 6 30, 6 6 6 36 সমান 13/6। এবার দেখো বন্ধুরা, এই 25 আর 36 যোগ যদি করি আমরা, 6 5 11, 1 হাতের 1, 3 2 5 আর 6, 61। 61/30 পেলাম সমান 13/6। সুতরাং দেখো এখানে আমাদের 61/30 এসছে, কিন্তু 13/6 আসেনি। তাহলে এটিকে আমরা লিখতে পারবো না। তাহলে নট ইজিক্যাল টু 13/6, অর্থাৎ বাম পক্ষে আমার 13/6 আসেনি। কোন মানটি ধরে, এক্স চলের 5-এর 6 মান ধরে কিন্তু আমার 13/6 আমরা পেলাম না। এবার দেখবো আমরা এই এক্স চলের মান 4/3, 4/3 বসিয়ে কি পাবো। তাহলে দেখো বন্ধুরা, এক্স চলের মান যদি আমরা এই 4/3 যদি বসিয়ে পাই, এই কথাটি লিখতে হবে এখানে। তাহলে x প্লাস 1/x সমান 13/6। বা এবার x চলের মানটি আমরা এটিকে ধরব, অর্থাৎ 4/3টিকে ধরব। তাহলে x এর মান কত পাবো, 4/3 প্লাস 1/4/3 সমান 13/6। বা 4/3 এটিকে যদি আমরা ভেঙে নিই, তাহলে 1 ভাজিত কত পাবো, দেখো 4/3 বসাও, 1 ইন্টু উল্টে যাবে 3-এর 4 সমান 3-এর 4 পেয়ে যাবো এখানে আমরা। তাহলে লিখবো 3-এর 4 সমান 13/6। বা লসাগু করব, 3 4 12। এবার দেখো 3 4 12 4 4 4 16 প্লাস 3 4 12 3 3 3 9 সমান 13/6। বা 16 আর 9 যদি যোগ করি 25, 25/12 13/6। তাহলে এটিকে কি আমরা বাম পক্ষে কি 13/6 এসছে, আসেনি, তাহলে নট 13/6। তাহলে সর্বোপরি কি লিখব, অতএব 5-এর 6 ও 4-এর 3 সমীকরণের বীজ দ্বয় নয়, এই কথাটুকু লিখব। এবার দেখো বন্ধুরা, 4 দাগের অঙ্কটি, 4-এর অঙ্কটি, এখানে যে সমীকরণটি দিয়েছে এবং তার বীজ এখানে দুটো দিয়েছে, -√3 ও 2 × √3। এই দুটি সমীকরণ কি এটির বীজ হতে পারে? তাহলে আমরা প্রথমে -√3 এটিকে আগে বসিয়ে দেখব। তাহলে লিখব সমীকরণে x চলের, কারণ এখানে x চল, x চলের মান -√3 বাম পক্ষে বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। তাই সমীকরণটা লিখি, x² -√3 × x - 6 সমান 0।
এবার এই এক্স চলটির মান আমরা বসাবো কত, -√3 তার স্কোয়ার -√3 ইন্টু এক্স চলের মান -√3 -6 সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে -√3 ইন্টু -√3, তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, -√3 ইন্টু -√3। তাহলে এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবং এই √3 একটি 3 বেরিয়ে এলো, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 মাইনাস, দেখো এখানে মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এবার দুটি 3 থেকে একটি 3 বেরিয়ে এলো, -6 সমান 0 বা 3 3 6 -6 সমান 0। তাহলে এখানে দেখো 6 থেকে 6 যদি বাদ দিই আমরা 0 পেলাম সমান 0। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা বাম পক্ষে আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখানে দেখো লিখতে পারবো আমরা, সুতরাং এটি x এর মান -√3, x এর মান -√3 সমীকরণের বীজ। এবার আমরা বন্ধুরা যদি 2√3 যদি আমরা বসাই, এখানে আমি করছি দেখো, তাহলে কি লিখবো, x চলের মান 2√3 বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। তাহলে সমীকরণটি লিখি, x² -√3 ইন্টু x -6 সমান 0, বা এবার x চলের মানটা আমরা কত লিখবো, x চলের মান লিখবো আমরা 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু এই x চলের মান লিখবো কত আমরা 2 ইন্টু √3 -6 সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে এই 2 2 4 অর্থাৎ 2√3 ইন্টু 2√3 এটি হচ্ছে, অর্থাৎ বিষয়টি আমি এখানে দেখো 2√3 ইন্টু 2√3, তাহলে এখানে 2 2 4 ইন্টু এখানে দুটি 3 এর রুট থেকে একটি বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে, তাহলে 3 সমান 3 4 12। তাহলে এখানে আমরা ভেঙে কত পেলাম, 12 পেলাম। এবার দেখো বন্ধুরা এখানে এই -2 ইন্টু এখানে ইন্টু দুটি জন্য একটি রুট, দুটি √3 থেকে একটি 3 বেরিয়ে আসবে এখানে, -6 সমান 0, বা 12 -3 2 6 -6 সমান 0, বা 12 এই মাইনাসের আর এই মাইনাসের আমরা পাবো -6 2 6 6 12 সমান 0, বা দেখো এখানে যদি দুটির মধ্যে কেটে যাবে তাহলে কি বলে হলো 0 সমান 0। তাহলে দেখো আমরা বাম পক্ষে 0 পেয়ে গেছি। সুতরাং এখানেও এটি x চলের x এর মান কত বসিয়েছি আমরা, x এর মান বসিয়েছি আমরা দেখো 2√3 সমীকরণের বীজ। সুতরাং আমরা লিখব যে এই দুটি আমাদের সমীকরণের বীজ হচ্ছে, অর্থাৎ কি সমীকরণ মান দুটি কি দিয়েছিল, আমাদের দিয়েছিল
√3 ও 2√3 উভয় সমীকরণের বীজদ্বয় বা বীজ, এটুকু আমরা লিখব। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2। 2 নম্বর 1 অঙ্কটি রয়েছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে, হিসাব করে লিখি। তো বন্ধুরা, এখানে আমরা কে এর কোন মানের জন্য চেয়েছে, তাহলে সমীকরণটিকে আমরা লিখি 7x² + kx - 3 = 0। যেখানে কে এর মান কত দিয়েছে, একটি বীজ 2 এর 3 হবে কিনা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কে এর মান অর্থাৎ বের করতে গেলে আমাদের যে চলটি রয়েছে সমীকরণের, সেই সমীকরণের যে এক্স চলটি, সেই এক্স চলের মান এক্স চলের মান 2 এর 3 বসিয়ে পাই। এই কথাটুকু আমরা লিখব। এবার দেখো বন্ধুরা, এই 7 × x এর মান কত, x চলটির মান 2 এর 3, তাহলে 2 এর 3 মানটি বসিয়ে দিলাম আমরা, প্লাস k × x চলের মান 2 এর 3 - 3 = 0। 7 × এটিকে যদি আমরা ভাঙি তাহলে এটি লব এবং নিচেরটি হর, তাহলে বর্গ রয়েছে, তো 2 দুগুণে 4 পাবো, 3 3 9 পাবো, প্লাস এখানে 2 এর সঙ্গে যদি আমরা কে এর গুণ করি, অর্থাৎ এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এবং লব গুণ, তো 2k / 3 - 3 = 0। বা এবার আমরা এখানে কিছু নয় মানে 1 ধরে নেব আমরা, 4 7 28 / 9 প্লাস 2k / 3 - 3 = 0। এবার বন্ধুরা, এখানে আমরা পুরো লসাগু করে নেব। এই নিচে 3 এর নিচে কিছু নেই মানে 1 ধরে লসাগুটা করলে হবে আমাদের 1 3 এবং 9 এর লসাগু আমাদের 9 হবে। 9কে 9 দিয়ে ভাগ করলে একবার যায়, 1 দিয়ে আমাদের লব গুণ, তাহলে 28 হবে, প্লাস 3কে 9 দিয়ে ভাগ করলে 3 বার যায়, 3 3 9, এবং সেই লব দিয়ে গুণ, তো 3 দুগুণে 6 6k মাইনাস 9 বার যায়, 9 দিয়ে 3কে ভাগ 3 9, 3 নং 27 = 0। এবার বন্ধুরা দেখো, এখানে কিছু সমীকরণের বাম পক্ষ এটি, ডান পক্ষ এটি। এখানে আমরা নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, এবং 1-এর সঙ্গে যদি এটির গুণ হয় তাহলে 28 + 6k - 27, এবং এটির সঙ্গে যদি গুণ করা যায় 9-এর সঙ্গে 0 হবে। বা এবার আমরা 28 থেকে যদি 27 বাদ দিই তাহলে 1 পাবো, 6k + 1
সমান 0। এবার আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে অতএব লিখতে পারি কে সমান একটিকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে -1 এবং কে এর মান যেহেতু বের করছি আমরা, কেটি এখানে নিচে চলে আসবে 60, 6 নিচে চলে এলো। তাহলে কে এর মান কত পেলাম? -1/6। অতএব এটি লিখব নির্ণেয় কে এর মান -1/6 এটি হবে। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষের দিকে 1.2 এর 2 নম্বর দাগের অঙ্কটি রয়েছে। কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, সেটিকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের কে এর মান -a হিসাবে আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা এখানে সমীকরণে মানটা এর মানটা বসাবো এখানে। তাহলে লিখব সমীকরণে x চলের মান -a বাম পক্ষে বসিয়ে পাই। এবার আমরা সমীকরণটা লিখি। এই সমীকরণটি অর্থাৎ এখানে x² + 3 × a × x + k = 0। x এর মান -a আমরা ধরেছি, তাহলে পরে -a x এর জায়গায় বসিয়ে দিলাম আমরা, x চলের স্কোয়ার প্লাস 3 × a × x এর মান -a প্লাস k সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে -a² এটিকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে -a × -a। এবার দেখো এখানে আমরা যদি প্লাসে মাইনাসে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবার 3-এর সঙ্গে 1-এর যদি এর গুণ করা হয় তাহলে 3a² আমরা পাবো প্লাস k সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, প্লাস। এবার এখানে প্লাস আমরা a × a সমান a² পাবো, -3a² প্লাস k সমান 0। তাহলে দেখো বন্ধুরা এখানে 3টি থেকে 3টি a² আছে, এখানে একটি a²। আমরা যদি সমীকরণের মধ্যে যদি বাদ দিই তাহলে পাবো আমরা -2a² প্লাস k সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে আমরা কে এর মান বের করব। তাহলে কে এর মান যদি বের করি তাহলে এই সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। অতএব লিখতে পারি কে সমান, এবার যদি আমরা সমীকরণের এটি বাম পক্ষ ছিল, যদি ডান পক্ষে নিয়ে যাই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2a² এটি আমরা পাবো। এবার দেখো বন্ধুরা আমরা কে এর মান কত পেয়ে গেলাম? 2a²। তাহলে এখানে আমরা কি লিখব? সুতরাং এখানে লিখছি দেখো, সুতরাং এখানে
এখানে কে এর মান আমরা কত পেলাম 2a স্কোয়ার। তাহলে এখানে কে এর মান আমরা 2a স্কোয়ার এই মানটি আমরা পেলাম। তাহলে বন্ধুরা এখানে এবার আমরা লিখব অতএব এখানে কে এর কোন মানের জন্য আমরা কে এর 2a স্কোয়ার মানের জন্যে আমরা দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। এই কথাটিকে আমরা এখানে লিখব। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 3 নম্বর অঙ্কটি রয়েছে। যদি a স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0 হয় এবং দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটি বীজ দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে a এবং b এর মান কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমাদের a এবং b এই মান দুটিকে মানে এর মান কত এবং b এর মান কত আমাদেরকে সেটি বের করতে হবে। এবং দুটি বীজ দিয়েছে 2/3 এবং -3। তাহলে বন্ধুরা এখানে আমরা আগে 2/3 এই বীজটি ধরে আমরা আগে সমীকরণটিকে করি। তাহলে এখানে লিখব সমীকরণে x চলের মান 2/3 বাম পক্ষে বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। এরপর দেখো বন্ধুরা আমরা সমীকরণটিকে লিখব a x স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0। এবারে দেখো বন্ধুরা এখানে x চলের মান আমরা 2/3 ধরে আমরা বসাবো। তাহলে a ইন্টু x চলের মান কত 2/3, 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু x চলের মান আমরা বসিয়ে দেব 2/3 প্লাস b সমান 0। এখানে দেখো বন্ধুরা এখানে আমাদের 2/3 এই যে ভগ্নাংশ আকারে রয়েছে, যদি আমরা লবের ক্ষেত্রে 2 দেখতে পাচ্ছি এখানে, তাহলে দুটো 2 তা 2 দুগুণে 4 পাচ্ছি আমরা, 2 দুগুণে 4 এবং দুটো 3 পাচ্ছি, 3 3 9 এবং সেই লবের সঙ্গে এখানে আমাদের 1 গুণ হয়ে যাবে। তাহলে এখানে লবে কিছু নেই, এখানে 1-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি গুণ করি আমরা তাহলে 4a পাবো এবং 3 3 9 এটি পাবো আমরা ভাঙলে পারে। প্লাস এবার দেখো বন্ধুরা 7-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 7 দুগুণে 14 পাবো এবং 3 1 3 পাবো প্লাস b সমান 0। এবার দেখো এখানে এই b এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেব। এবার আমরা 1 3 এবং 9 এর লসাগু যদি করি আমরা তাহলে 9 লসাগু পাবো আমরা। এবার 9 দিয়ে 9কে কবার যাবে, একবার যায়, সেই 1 দিয়ে আবার এটিকে লবের গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 1-এর সঙ্গে 4 গুণ 4 × 4 4a এটি পাবো প্লাস 3 দিয়ে 9 কবার যাবে, 3 বার যাবে, 3 3 9 3 14 42 এখানে পাবো এবং সেটি লব দিয়ে গুণ করলাম আমি। প্লাস 1 দিয়ে কবার যাবে, 9 বার যাবে, তাহলে সেই 9 দিয়ে b কে লব গুণ করব, তাহলে 9b সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে সমীকরণের ডান পক্ষে কিছু নেই মানে এখানে 1 রয়েছে। এবার এখানে আমরা 1-এর সঙ্গে এটির গুণ করে দেবো, অর্থাৎ বজ্র গুণ এখানে আমরা করে দেবো। আর বজ্রগুণ করলে আমরা পাবো 1-এর সঙ্গে এটি গুণ করলে
এ প্লাস 42 প্লাস 9b সমান 0-এর সঙ্গে 9 যদি গুণ করে আমরা তাহলে আমরা 0 পাবো, অর্থাৎ 0 × 9 বা 4a প্লাস 42 প্লাস 9b সমান 0 পাবো এখানে আমরা। এবার দেখো বন্ধুরা, এখানে আমাদের এই যে সরলীকরণটি আমরা এখানে পেলাম, এটি সমীকরণের 1 নাম্বার আমরা ধরে নেব, 1 নং সমীকরণ ধরব। এবার বন্ধুরা একই রকমভাবে আমরা এই সমীকরণে x স্তরের মান -3 আমরা বামপক্ষে বসিয়ে সমীকরণটিকে আরেকবার আমরা করব। তাহলে এখানে লিখব যে সমীকরণে x চলের মান কত ধরবো, এখানে -3, একবার 2-3 ধরে করেছি, -3 ধরে করব, -3 বাম পক্ষে বসিয়ে পাই। সমীকরণটি লিখি, সমীকরণটি আমাদের ছিল এটি, অর্থাৎ ax² প্লাস 7x প্লাস b সমান 0, বা a ইন্টু x এর মান আমরা 3 ধরব, তাহলে -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু x হলে মান -3 প্লাস b সমান 0, বা এবার দেখো এখানে বন্ধুরা, এখানে দুবার গুণ হবে -3 সঙ্গে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ যদি ভেঙে যদি আমরা আরও করি তাহলে a ইন্টু -3 ইন্টু -3 এটি গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখো বন্ধুরা, প্লাসে মাইনাসে -3 7 21 প্লাস b সমান 0। এবার এটিকে আমরা ভেঙে নেব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং তাহলে এখানে হবে +9, 3 × 9, এবং সেই +9 এর সঙ্গে এখানে এর গুণ হলে 9a পাবো এখানে, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে গেল, 3 × 9, এবং এই 9 এর সঙ্গে এর গুণ করলে 9a পাবো, -21 প্লাস b সমান 0। বন্ধুরা এখানে আমরা এটি পেলাম 2 নাম্বার আমরা সমীকরণ। এবার দেখো বন্ধুরা, আমরা ক্লাস 9ম শ্রেণীর মধ্যে আমরা অপনয়ন পদ্ধতি আমরা করেছিলাম, সেই অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে এখানে আমরা এর মান এবং বি এর মানটিকে আমরা এখানে বের করব। তাহলে 1 নাম্বার সমীকরণে কি ছিল বন্ধুরা, এখানে 1 নাম্বার সমীকরণটি ছিল আমার 4a প্লাস 42 প্লাস 9b সমান 0, এটি ছিল 1 নাম্বার সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণটি 9a মাইনাস 20, 1 নম্বর সমীকরণটি এটি ছিল, এবং 2 নম্বর সমীকরণটি 9a মাইনাস 21 প্লাস আমরা b পাবো, b সমান 0, এটি আমরা 2 নম্বর পেয়েছি। তাহলে দেখো বন্ধুরা, a কে যদি অপনয়ন করি বা b কে যদি অপনয়ন করি তাহলে আমরা এর মান কিংবা b এর মান পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা b কে অপনয়ন করে দিই। b কে অপনয়ন করতে গেলে দেখো b এর মানটিকে সমান রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ইনটু এখানে 1 দিয়ে গুণ করব একে, এবং ইনটু 2 নম্বর সমীকরণে 9 দিয়ে গুণ করব, তাহলে আমরা মানটি সমান পেয়ে যাব। যেমন ধরো এখানে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 4a প্লাস 42 প্লাস 9b এটি পাবো আমরা সমান 0, এবং 9 দিয়ে যদি এখানে গুণ করি 9 9 81a পাবো, প্লাসে মাইনাসে মাইনাস 21 দিয়ে যদি 9 গুণ করা যায় তো 9 কে 9 9 দুগুণে 18 189 পাবো, প্লাসে প্লাসে প্লাস 9b সমান 0।
এবার দেখো বন্ধুরা, এখানে আমরা যদি বিকে অপনয়ন করতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে? বিকে বিয়োগ করতে হচ্ছে। এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখে দেবো বিয়োগ বিয়োগ করে পাই, এই কথাটুকু আমরা এখানে লিখব। তাহলে এখানে বিয়োগ যদি করি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে, এবং এটি প্লাস ছিল, এটি মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, এটি কেটে যাবে। যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে রইল কি? দেখো 4a আর প্লাস 4a আর মাইনাস 81a। তাহলে 81 থেকে 4 যদি বাদ দিই আমরা তাহলে কত পাবো? তাহলে বন্ধুরা দেখো, এখানে পাবো বিয়োগ করলে আমরা 77a, এবং সেটি মাইনাস হবে। এবং এখানে 189 প্লাস 42 যদি যোগ করে আমরা তাহলে পাবো প্লাস 231 পাবো। 189 প্লাস 42 যদি যোগ করি 231 সমান 0। বন্ধুরা, এখানে আমরা এর মানটিকে যেহেতু বের করব তাহলে লিখব এ সমান, এবং এটি সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস 231 পাবো, বাই এর মান যদি বের করতে যাই মাইনাস এখানে 77, মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে এখানে যদি আমরা 77কে 231 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। 3 27, 77, 231। অতএব আমরা এর মান পেয়ে গেলাম। এর মান সমান এখানে আমরা 3 পাবো। এবার এই এর মানটি আমরা সমীকরণের 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে যেখানে বসাবো আমরা বি এর মান পেয়ে যাব। এবার বন্ধুরা আমরা লিখব এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণটি কী ছিল? 4a প্লাস 42 প্লাস 9b সমান 0। এর মানটিকে বসাবো, বা 4 ইন্টু এর মান আমরা 3 পেয়েছি, 3 প্লাস 42 প্লাস 9b সমান 0। এ 3 বা 3 4 12 প্লাস 42 প্লাস 9b সমান 0। বন্ধুরা, এখানে আমি সমীকরণটিকে এখানে করছি। এবার দেখো 42 আর যদি 12 যোগ করে আমরা তাহলে পাবো 2 2 4, 4 কে 5, 52 প্লাস 9b সমান 0। এবার আমরা সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো 9b সমান মাইনাস 54, কারণ এটি সাইনটা চেঞ্জ হয়ে গেল। অতএব বি সমান মাইনাস 54/9। যদি 9 দিয়ে 54কে ভাগ করি 6 9 54, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম মাইনাস 6। তাহলে সর্বোপরি এটিকে আমরা লিখব যে এখানে এর মান কত পেলাম? এর মান 3 পেয়েছি এবং বি এর মান 6 পেলাম, মাইনাস 6। সুতরাং এটিকে লিখবে আমরা এখানে লিখছি। সুতরাং এ এর মান 3 এবং বি এর মান মাইনাস 6, এটি হবে।